আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা জরুরি দুটি উসুল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের দুইটা উসুলের মধ্যে 18 নাম্বার উসুল ছিল আমাদের প্রথম উসুল, আর 19 নাম্বার উসুল। 19 নাম্বার উসুল আমরা পড়েছি, কিন্তু ক্লাসে নাম বলি নাই যে এটা 19 নাম্বার উসুল পড়লাম। 18 নাম্বার উসুল ছিল আমাদের, বা হাবিউল কুদসি কিতাবের মধ্যে আছে, কোন মাসালার মধ্যে ইমাম আবু হানিফার কোন সরাহাতান কোন কোল না পাওয়া গেলে ইমাম আবু ইউসুফের কোলকে নিবে। ইমাম আবু ইউসুফের কোল না পাওয়া গেলে ইমাম মুহাম্মদের কোলকে নিবে। ইমাম মুহাম্মদের কোলকে না পাওয়া গেলে ইমাম জুফার এবং ইমাম হাসান জিয়াদের কোলকে নিবে। এইভাবে আল আকবার ফাল আকবার। এমনি ভাবে ইমাম আবু হানিফা এবং আবু হানিফার ছাত্রদের মধ্যে থেকে কোনো মাসালার ক্ষেত্রে যদি সরাহাতান কোনো কোল না পাওয়া যায়, আর মাশায়েখগণ যদি ওই মাসালার হুকুম বর্ণনা করে, হুকুম বর্ণনা করতে যদি সবাই যদি একটা হুকুমই বর্ণনা করে, তাহলে তার উপর কি হবে? আমল হবে, তার উপরই কি হবে? ফতোয়া হবে। আর যদি মাশায়েখগণ যদি ইখতিলাফ করে, বলা হয়েছিল, তাহলে অধিকাংশ মাশায়েখগণ যে কৌলটাকে গ্রহণ করবে, ঠিক আছে, অধিকাংশ মাশায়েখগণ যে কৌলটাকে গ্রহণ করবে, এটাই তার উপরই হবে ফতোয়া, তার উপরে আমল, এটাই হচ্ছে গ্রহণযোগ্য কি কৌল। যদি কোনো মাসালার ক্ষেত্রে মাশায়েখগণ যদি কি করে ইখতিলাফ করে, এর একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাচ্ছি। এই উসুলের শের কি ছিল? কথা বলেন না। সুম্মা ইজা লাম তুজাদির রাওয়ায়া আন উলামাই নাযাবিদ দারায়া ওয়াখতালাফা আল্লাযীনা ক্বাদ তাআখারু ইরাজ্জিহু আল্লাযী আলাইহিল আকসারু মিসলুত তাহাবি ওয়া আবি হাফসিল কাবীর আবওয়াই জাফরা ওয়ালাইসি শাহীর। এটা ছিল আমাদের কি, কত নাম্বার উসুল? 18 নাম্বার উসুল ছিল। 18 নাম্বার উসুলের উপর একটা উদাহরণ পেশ করতে চাচ্ছি। আমাদের মাশায়েখগণ যদি ইখতিলাফ করে, যে মাসালার বিধান সম্পর্কে সরাহাতান আই আসহাবে মাযহাব থেকে কোনো কি কোল মানকুল হয় নাই, কিন্তু মাশায়েখগণ ওই মাসালার হুকুমের ব্যাপারে কথা বলছেন, কিন্তু মাশায়েখরা কি করছেন? ইখতিলাফ বর্ণনা করছেন, ইখতিলাফ। এরকম অনেক উদাহরণ আছে, ফিকহের কিতাব ঘাটলে পাওয়া যায়। একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। নামাজির সামনে সামনে থেকে কতটুক দূরত্ব দিয়ে, নামাজের সামনে দিয়ে অতিক্রম যদি করতে চায়, কতটুক দূরত্ব, হ্যাঁ, দূরত্ব নামাজিকে রেখে অতিক্রম করতে পারবে। এটা একটা সামাজিক ভাবে একটা জরুরি মাসালা, ঠিক আছে? এটা একটা কি জরুরি মাসালা। যদি কোনো ব্যক্তি নামাজের সামনে দিয়ে অতিক্রম করতে চায়, আমাদের সমাজের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। এটা একটা জরুরি মাসালা। একটা হলো পাশ কাটা, আর একটা হলো কি সামনে দিয়ে অতিক্রম করা। হাদিসের মধ্যে মুরুর নিষেধ আসছে, মানে
সামনে দিয়ে কি করা, অতিক্রম করা। আরেকটা হলো সাইড কাটা। উদাহরণস্বরূপ এক ব্যক্তি নামাজের সামনে বসা ছিল, নামাজ পিছনে নামাজ পড়তেছে, এখন সামনের ব্যক্তি যাওয়া দরকার, তার নামাজের ব্যক্তি সাইড কাটা যদি সে যদি চলে যায়, এটা নিষেধ নাই। এটা কি না, এটাকে মুরুর বলে না। যদি নামাজের সামনে দিয়া যদি কি নামাজের ব্যক্তি কেবলার দিকে দাঁড়ায় আছেন, হয়তো উত্তর থেকে দক্ষিণ দিয়ে গেছে, দক্ষিণ দিয়ে কি গেছে, উত্তর দিয়ে গেছে নামাজের সামনে দিয়া, এর নাম হবে কি, এটা মুরুর, এটা নিষেধ। কিন্তু এখন মুরুরও বৈধ কতটুক দূরত্ব দিয়া, নামাজের কতটুক সামনে দিয়া অতিক্রম করলে, মুরুর করলে এটা বৈধ হবে, আর কতটুক নামাজের সামনে দিয়া কতটুক সামনে দিয়া গেলে নিষেধ হবে। কথা কি বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। তে জি, আলহামদুলিল্লাহ। এই মাসালার উপর আপনারা তামরিন করবেন, ভালো করে তামরিন করবেন। নামাজের সামনে দিয়া সামনে থেকে কতটুক দূরত্ব বজায় রেখে অতিক্রম করা কি, অতিক্রম করা বৈধ, এটা একটা গুরুত্বপূর্ণ তামরিন আপনাদেরকে দিয়া রাখলাম। তারপরে বলে দিচ্ছি, মসজিদ যদি বড় হয়, মসজিদ যদি কি হয়, আবার প্রশ্ন আসবো, বড় মসজিদ কাকে বলে, বড় মসজিদ কাকে বলে? বড় মসজিদের সীমানা কতটুকু, ছোট মসজিদের সীমানা কতটুকু? বড় মসজিদ অথবা ময়দানের মধ্যে যদি কোনো ব্যক্তি, হ্যাঁ, সুতরা ব্যতীত যদি নামাজ পড়তাছে, এমন ব্যক্তির সামনে দিয়ে কাউকে কেউ যদি অতিক্রম করে, অতিক্রম করা যদি জরুরত হয়ে যায়, তাহলে সে কতটুকু ফাসেলা বজায় রেখে, ঠিক আছে, অতিক্রম করলে সে গুনাহগার হবে না। কথা বুঝে নাই? বড় মসজিদ অথবা কি ময়দানের মধ্যে মানুষ নামাজ পড়তেছে, এখন ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কারো যাওয়া যদি কি হয়ে যায়, প্রয়োজন হয়ে যায়, কতটুক সামনে দিয়া গেলে সে কি হবে না, গুনাহগার হবে না। কারণ হাদিসের মধ্যে আসছে, নামাজের সামনে দিয়া কোনো ব্যক্তি যদি যায়, তাহলে তার কেমন গুনাহ হবে, কয় সে যাবে না, যদিও 40 বছর পর্যন্ত তার যদি কি থাকা লাগে, দাঁড়িয়ে থাকা লাগে, তারপর সে কি থাকবে, দাঁড়িয়ে থাকবে, তারপর নামাজের সামনে কি, তার মানে কি, গেলে অনেক কি হবে, বড় বড় গুনাহ হবে। এই ব্যাপারে আইম্মায়ে মুতাকাদ্দিমিনের মধ্যে থেকে কোনো কি নাই, নস নাই। আবু হানিফা থেকে এই ব্যাপারে কোনো কি হয় নাই, নস বর্ণিত হয় নাই। আসহাবে মাযহাব থেকে কোনো কি পাওয়া যায় নাই, নস পাওয়া যায় নাই। তাহলে এটা মোতালা করা লাগবে না, বাস্তবে আমি যে কইতেছি, আবু হানিফা এই ব্যাপারে কোনো কথা বলছেন কিনা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, হাসান ইবনে জিয়াদ এই ব্যাপারে কোনো কথা বলছেন কিনা, হ্যাঁ, এই ব্যাপারে কোনো কি বলেন নাই, কোনো তারা হুকুম বর্ণনা করেন নাই। মাশায়েখগণ এই ব্যাপারে ইখতিলাফ করেছেন। এক মসজিদে 1 লক্ষের উপরে ছাত্র চলছে। হ্যাঁ, চলছে তাদের দলটিতে 1 লক্ষ বেশি ছাত্র। আচ্ছা, অন্য কথা না বলি, ঠিক আছে। এখন মসজিদ বড় ছিল, ছোট ছিল, ঠিক না? জি। বড় মসজিদ মক্কা মদিনার মসজিদ আগে থেকেই বড়। নবীজির যুগে পার্থিব অবস্থায় মদিনার মসজিদ ছিল 110 ফুট লম্বা, আর কে 100 ফুট কে প্রশস্ত। তাহলে কি মসজিদ ছোট না বড়? এখন নদীর কুল নাই রে, নদীর কিনারা নাই রে। আচ্ছা, মাশায়েখগণ এই ব্যাপারে কি করছেন, ইখতিলাফ করছেন। যে বড় মসজিদ ধরলাম মসজিদুল হারাম, বড় মসজিদ ধরলাম মসজিদে নববী, বড় মসজিদ ধরলাম আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররম। তারপরে ফেকার কিতাবের মধ্যে
বড় মসজিদের কমপক্ষে বড় মসজিদের একটা সীমানা আসছে, কি আছে? 40 40 কত? 40 হাত, 40 হাত চতুর্দিকে মসজিদ যদি কি হয়, তার মানে 60 ফুট কত? এক হাতে 1.5 ফুট, যদি 40 ফুট হয়, ঠিক আছে, কত? 40 হাত, 60 ফুট, তাহলে এটা বড় মসজিদ। কিন্তু তবে এটাকে এরা বড় মসজিদ বলে ধর্তব্য হবে। আমাদের মার্কাজে বা আমাদের মাঝে এই মাসালার উপর তামদিন হয়েছে আগে, অনেক আগে, 4-5 বছর আগে। বড় মসজিদের সংজ্ঞা কি, বড় মসজিদের এগুলো পেজে দেওয়া ছিল, অনেক আগের পেজে। তো এই ব্যাপার, এই মাসলার ব্যাপারে আমাদের মাশায়েখগণ কি করছেন, ইখতিলাফ করেছেন। যে ইখতিলাফ করেছেন, কে কে বলছেন 50 হাত, হাতের যে যদি বেশি হয়, কথা কয় না, এই মসজিদ যদি কি হয় 50 বা তার চেয়ে যদি কি হয়, বেশি হয়, তাহলে সে কি করতে পারবে, নামাজের সামনের 50 হাত কইছে। উস্তাদ জি, আপনার চেহারা দেখা যায় না। একটু সমস্যা দিতেছে, হ্যাঁ, জি। তাহলে কে কে বলছেন যে 50 হাতের চেয়ে বেশি হইলে অতিক্রম করা কি আছে, জায়েজ আছে। কে কে বলছেন 40 বা, হ্যাঁ, 40 হাত যদি এরকম হয়, তাহলে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। এবার দেখেন, কেউ কেউ বলেছেন না না, এক অথবা দুই কাতার, কি এক কাতার অথবা দুই কাতারের সামনে দিয়ে নামাজে ব্যক্তি একটা কাতার আছে না, এই প্রথম কাতারের সামনে দিয়া অথবা সে কি দ্বিতীয় কাতারের সামনে দিয়া সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। কোল কটা হয়ে গেল? কে কইছে 50 হাত? দ্রুত ছেড়ে দেবো। কে বলছে কি 40 হাত? কে বলছে এক কাতার? অথবা দুই কাতার সামনে দিয়া। এক কাতার মানে কি, এক কাতার মানে মনে কর 2.5 হাত যদি হয়, এক কাতার কত হয়, 2.5 হাতে কত ফুট হবে, কথা করেন? দুই হাতে যদি তিন, দুই হাতে যদি 3 ফুট হয়, তা 2.5 হাতে 4 ফুটে ধরে রাখলাম, হ্যাঁ, 4 ফুট সামনে দিয়ে সে কি করতে পারবে, 5 ফুট সামনে দিয়ে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। অথবা 10 ফুট সামনে দিয়ে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। চতুর্থ নাম্বার কৌল, আমাদের মাশায়েখগণ বলেছেন, কেউ কেউ বলছেন 3 অথবা 5 হাত, 4, হ্যাঁ, 3 হাত অথবা 5 হাত সামনে দিয়ে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। 3 হাত মানে কি, 3 হাত মানে কত ফুট, কথা কয় না। 4.5, 4.5 ফুট। যদি 5 হাত ধরা হয়, 6 ফুট, কথা কয় না, নাকি আরো বেশি? 5 হাতে, হুম, সাড়ে সা- 7, 7.5 ফুট নাকি, সামনে দিয়ে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। তাহলে বোঝা গেল 3 নাম্বার কোল আর 4 নাম্বার কোল কাছাকাছি, কথা কয় না। 3 নাম্বার কি, 4 নাম্বার কোল কি কাছাকাছি। কাজী খান রহমতুল্লাহ আলাই 5 নাম্বার কোল, কাজী খান ফতোয়ায় খানিয়া, কাজী খান রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, সাহেবে কাফি আল্লামা হাকিমের শহীদ এবং সাহেবে হেদায়াওয়ালা, কে সাহেবে, এটা মাশায়েখের কথা বলতেছে। এবার আগে দেখালে কোল নকল করা হয়েছে, কথা কয় না। কে বলছে 50 হাত, কে বলছে 40 হাত, কে বলছে 2 কাতার বা 3 কাতার, কে বলছে 3 হাত বা 5 হাত, কথা কয় না। কোন কোলটা কার, এটা কি বলা হয়েছে, কথা কয় না। 5 নাম্বার, 5 নাম্বার কোল, যে কাজী খান রহমতুল্লাহ আলাই এবং সাহেবে কাফি এবং আল্লামা হাকিমের শহীদ এবং সাহেবে হেদায়াওয়ালা, সাহেবে মুহিত, আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই,
এতগুলো মাশায়েখগণ বলেন এমন সুরতে নামাজের সেজদার জায়গা থেকে একটু আগে দিয়ে অতিক্রম করা কি জায়েজ। নামাজে যে সেজদার জায়গা আছে, সেজদার জায়গা থেকে কি একটু সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ। তার মানে সাহেবে কাফি, কাজী খান, সাহেবে কাফি, হাকিমুশ সহি, সাহেবে হেদায়াওয়ালা, সাহেবে মুহিত, আল্লামা জাইলাইদের কথা, তৃতীয় নাম্বার কোল আর চতুর্থ নাম্বার কোলদের কথা কি হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল। কি হয়েছে গা, কাছাকাছি হয়ে গেছে। ষষ্ঠ নাম্বার কোল, কত নাম্বার কোল, 6 নাম্বার কোল। মানে প্রথম 4 কোল তো বাজরা বলছেন, নাম উল্লেখ করা হয় না। 5 নাম্বারে কি বলা হয়েছে, নাম উল্লেখ করা হয়েছে। 6 নাম্বার কোল আল্লামা ফখরুল ইসলাম বাজদুবি রহমতুল্লাহ আলাই, আল্লামা ফখরুল ইসলাম বাজদুবি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা জাফর এবং আল্লামা তুমুর তাসি রহিমাহুমুল্লাহ তাআলা এবং আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাই, সাহেবের নাহায়া এবং মুহাক্কিক ইবনুল হুমাম রহমতুল্লাহ এর সিদ্ধান্ত হলো, যদি মানুষ যদি খুশু খুশুর সাথে নামাজ পড়ে, কি একটা মানুষ যদি কি পড়ে, খুশু খুশুর সাথে কি পড়ে নামাজ পড়লে, তার নজর কোন দিকে থাকবে, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, কথা কয় না। রুকুতে গেলে তার পায়ের আঙ্গুলের দিকে কি থাকবে, আর বইসা পড়লে তার নজর তার হাঁটুর আঙ্গুলের মাথার উপর কি থাকবে। এটা না খুশু খুশু নামাজ, এদিক সেদিক তাকাবে না, ই করবে না, ঠিক আছে, মনোযোগ সহকারে কি পড়বে, নামাজ পড়বে। তো এরকম অবস্থায় যতক্ষণ পর্যন্ত মুসল্লির নজর যেই জায়গা পর্যন্ত যায়, তার সামনে দিয়ে সে অতিক্রম করতে পারবে, কথা কয় না। তাইলে একটা মানুষ দাঁড়াইলে, নামাজের মধ্যে দাঁড়াইলে তার নজর কই থাকবে, সেজদার জায়গায়। তাহলে সেজদার জায়গার সামনে দিয়ে সে অতিক্রম করতে পারবে। তাহলে তাইলে বোঝা গেল 5 নাম্বার কোল, 6 নাম্বার কোল, এরা শুধু কি শাব্দিক ইখতিলাফ, কিন্তু বাস্তব কোনো কি নাই, কথা হয় না, বাস্তব কোনো কি নাই, ইখতিলাফ নাই। এবং এই কোলের সাথে দেখা যায় যে 3 নাম্বার কোল এবং 4 নাম্বার কোলের মধ্যে শুধু শাব্দিক ইখতিলাফ আছে, ফতোয়া মুস্তাকের মধ্যে বাস্তবে কোনো কি নাই, ইখতিলাফ নাই। তাইলে অধিকাংশ উলামায়ে কেরাম যেই কথা বললেন তার উপর কি হবে, ফতোয়া হবে না এবার, কথা হয় না। জি। কে বলছেন 40 হাত 50 হাত, এগুলো অধিকাংশ উলামা কে কে বলছেন, ঠিক না। কে কে বলছেন কি 3 হাত 5 হাত, ওই যে নামাজের সামনে আগে দিয়ে যায়, এটা কেমন যেন কাছাকাছি, ঠিক না, যে সামনে দিয়ে যাওয়া। কে কে বলছে কি কত, কথা কয় না, 2 সব বা 3 সব, ঠিক না, 3 হাত বা 5 হাত। আবার পঞ্চম নাম্বার বললো যে নামাজের সেজদার সামনে দিয়া, আর নজরের সামনে দিয়া, কথা কয় না, নজরের কি সামনে দিয়া। তাহলে এবার ভালো করে বুঝেন আমরা কার কথার উপর ফতোয়া দিব। অধিকাংশ মাশায়েখগণ যে কৌলটা কি করছেন, গ্রহণ করছেন, তার উপর কি হবে, ফতোয়া হবে। সাহেবে এনায়া আল্লামা আকমাল উদ্দিন মোহাম্মদ ইবনে মাহমুদ বাবরতি রহমতুল্লাহ আলাই, তিনি পঞ্চম এবং ষষ্ঠ নাম্বার কোলকে তিনি কি দিয়েছেন, কথা কয় না, এইভাবে তাদবিক দিয়েছেন যে পঞ্চম নাম্বার কোলের মধ্যে সেজদার জায়গা বলছেন, এরা সেজদার জায়গা বলছেন, মাখসুস জায়গায় সেজদার উদ্দেশ্য, মাখসুস জায়গা কোনো কি নয়, উদ্দেশ্য নয়। আর তার মানে হচ্ছে কি, তা আশেপাশের জায়গার হুকুমও কি তার এরকমই, সে যে জায়গা বলছেন সেটার সামনে আশেপাশের জায়গারও হুকুম কি তার এরকমই। এই অর্থ ষষ্ঠ নাম্বার কোলের মধ্যে কি পাওয়া যায়, নজর যেখানে যায়, কথা কয় না। তাহলে এই 2 কোলের মধ্যে কোনো কি নাই, আমি আগে বলছি 2 কোলের বাস্তবে কোনো কি নাই, তারুজ নাই, শাব্দিক কি ইখতিলাফ, ঠিক আছে। তাহলে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সাহেবে হেদায়াওয়ালা যে কিতাবুত তানজিসের এবারত হাসিয়ার মধ্যে নকল করছেন, এবং সাহেবে এনায়ার কি বলছে, সাহেবে এনায়ার
উপর কি করছেন, তিনি জোর তাকিদ দিচ্ছেন সাহাবে আনাওয়ালা যে কথা বলছেন। ঠিক আছে, মানে 4 নাম্বার 5 নাম্বার যে তাদবিক দিল দুটোটা একই কথা। আল্লামা স্বামী কি করছেন, এটাকে কি করলেন, কথা কয় না, জোর তাকিদ দিলেন। নামাজের সামনে দিয়া বা সে নজরের সামনে দিয়া বা সেজদার সামনে দিয়া অতিক্রম করা কি আছে, জায়েজ আছে। ঠিক আছে, কথা বলেন না। আর ওই লোকদের কথাগুলাকে আল্লামা স্বামী রদ করেছেন, যারা বলছেন 40 হাত সামনে দিয়া, যারা বলছেন কে 50 হাত কে সামনে দিয়া অতিক্রম করা কি আছে, অতিক্রম করা জায়েজ আছে। তাইলে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই শুধু তিনি 5ম নাম্বার কোলটাকে আসা বলেছেন, কি বলছেন, কথা কথা কোন নাম্বার পঞ্চ- কোলকে, আমরা আগে বলছি পঞ্চম নাম্বার। 5ম নাম্বার কোল আর 6ম নাম্বার কোল কি কাছাকাছি, তাহলে দুটোটাই কি হয়ে গেল গা, আসা গেল। অধিকাংশ মাশায়েখগণ এই কোলটা কি করছেন, গ্রহণ করছেন। মোট কথা নামাজির সামনে দিয়া বা নামাজির নজরের সামনে দিয়া কি করতে পারবে, যতটুকু নজর যায় এর সামনে দিয়া অতিক্রম করা যায় আছে। তাহলে আমাদের অধিকাংশ মাশায়েখগণ যেই মাসালা রায় পেশ করছেন তার উপর কি হইলো, ফতোয়া হইলো। ঠিক আছে, খোলাসা হলো আলোচনার, প্রথম যে 4 কোল 40 হাত, কথা কথা কয় হাত বলছে, 40 হাত, 50 হাত, অথবা 2 বা 3 কাতার বলছেন, 2 কাতার অথবা কি 2 কাতার মানে কি, এক কাতারে যদি 5 5 10 হয়ে যায়, তিন কা- এক কাতারে যদি 5 ফুট হয়, ঠিক আছে, 2 কাতারে কত হবে, 10 ফুট, 10 ফুট সামনে দিয়ে যাওয়া, কথা কয় না। অথবা অথবা 15 ফুট সামনে দেয়া কি যাওয়ার 3 নাম্বার কোল ছিল। 4 নাম্বার কোল ছিল কি, যে 5 হাত, 3 হাত অথবা 5 হাত, ঠিক না। তাইলে এই যে প্রথম যে 4টা কোল, এই 4টা কোলকে কি করা হয়েছে, রদ করা হয়েছে। 4 হাত 5 হাতে তো অনেক অনেক জায়গা, বুঝো না কথাটা, 5 হাতে কি 7.5 ফুট কইলে না, কথা কয় না, 7.5 ফুট। তাইলে 6 নাম্বার কোলে আর 5 নাম্বার কোলে বলছে নামাজের সেজদার সামনে দিয়া অথবা তার নজর যেখানে যায় তার কে সামনে দিয়া, কথা কয় না। ওই কেউ যদি খুশি খুশি নামাজ না পড়ে এইভাবে নজর দেয় তাহলে তো পুরা দুনিয়া এসে দেখবে, ঠিক না। আর যদি খুশি খুশি নামাজ পড়ে তো নজর কই থাকবো তার, সেজদার জায়গায় থাকবো, কথা কয় না। ঠিক আছে, জি। তাহলে প্রথম 4 কোলটাকে রদ কইরা 5ম নাম্বার কোল এবং 6ম নাম্বার কোলকে কি দেওয়া হইলো, প্রাধান্য দেওয়া হইলো। আর আগেও বলছি 5ম নাম্বার কোল আর 6ম নাম্বার কোলের মাঝে শুধু লফজি কি ইখতিলাফ, বাস্তবে কোনো কি নাই, ইখতিলাফ নাই। এই কোলটাকে অধিকাংশ মাশায়েখগণ কি গ্রহণ করেছেন, সুতরাং এর উপরে কি হবে, ফতোয়া হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি, হ্যাঁ। জি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই মাসালার উপর কি করবেন, জি, তামরিন করবো ইনশাল্লাহ। এটা তামরিনও করবেন, ঠিক আছে। আচ্ছা, জি, ইনশাল্লাহ। আরেকটা উদাহরণ আপনারা আনতে পারেন, ঠিক আছে। অজুর মধ্যে গর্দান মাসে করা সুন্নত না মুস্তাহাব। আগে একটা মাসালা গেছিল মেসাক করা সুন্নত না মুস্তাহাব, ঠিক না, তামরিন গেছিল একটা উসুলের উপর। জি। এবার একটা মাসলা কি আনলাম বলেন, অজুর মধ্যে গর্দান মাসে করা সুন্নত নাকি মুস্তাহাব। এই ব্যাপারে মানে অজুর মধ্যে গর্দান মাসে করার ব্যাপারে আইম্মায়ে মুতাকাদ্দিমিন থেকে আসহাবে মাযহাব থেকে কোনো কি হয় নাই, কোনো সরাহাতান কোনো কোল মানকুল হয় নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ আল আকবার, ফাল আকবার, এইভাবে আসহাবে মাযহাব থেকে কোনো মাসালা এই ব্যাপারে নকল, সরাহাতান কোনো নকল করা হয় নাই। কিন্তু মাশায়েখগণ এই ব্যাপারে কি করছেন, কথা কয় না, ইখতিলাফ ইখতিলাফ করেছেন। কে কে বলছেন উজুর মধ্যে গর্দান মাসে করে বেদাত, কি আমরা মাসে করে ফেলি না গর্দান, কথা কয় না। কে কে বলছেন, কে এরা বেদাত। বেদাত।
আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা সুন্নত মুস্তাহাব না। কাজী খান কি বলছেন? না, এটা এটা হলো সুন্নত, এটা কি নয়? মুস্তাহাব নয়। আবু বক্কর আমাস, হ্যাঁ, ফকি আবু জাফর কি? ফকি আবু জাফর রহমতুল্লাহ আলাই, আবু বকর আমাস এবং ফকি আবু জাফর রহমতুল্লাহ আলাই এবং বহুত উলামায়ে কেরাম উজুর মধ্যে গর্দান মাসে করাকে সুন্নত বলেছেন। কি বলেছেন? সুন্নত বলেছেন। শামসুল আইমা সারাকসি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা আবু বকর আল আসকাফ রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাই ইত্যাদি গণ তাদের নিকট গর্দান মাসে করা মুস্তাহাব এবং কি মুস্তাহসান। কি কথা কয় না? মুস্তাহাব এবং কি? তাইলে আল্লামা কাজী খান কইছে সুন্নত না, সুন্নত মুস্তাহাব না, ঠিক না? কথা কয় না। আবু বকর জি আমাস ফকি আবুল লাইস এবং বহুত উলামা বলছে এটা সুন্নত। এটা কি বলছেন? এটা সুন্নত। কিন্তু আল্লামা শামসুদ্দিন, আল্লামা আবু বকর আসকাফ, ঠিক আছে, আসকাফ এবং আল্লামা ইবনুল হুমায়ুন ইত্যাদি বলছে এটা হলো মাসে করা এটা সুন্নত, এটা কে মুস্তাহাসান। তাহলে কাজী খান মানে দ্বিতীয় কোল আর তৃতীয় কোলের সাথে মিলে গেল। কাজী খান কি বলছেন? সুন্নত বলছেন। তা আবু বকর আমাস, আবু ফকি আবু জাফর এরাও কি বলছেন? এটাকে সুন্নত বলছেন। অন্য অন্য উলামা একরাম আল্লামা শামসুল আইমা সারাকসি, ঠিক আছে, তারপর আল্লামা আবু বকর আসকাফ, আল্লামা ইবনুল হুমাম এরা কি বলছেন? মুস্তাহাব এবং কি বলছেন? মুস্তাহাসান বলছেন। আর মুতাআখিরিনে আকাবেরে ফুকাহা একরাম এই চতুর্থ নাম্বার কোলকে তারা কি বলেছেন? কোলকে তারা প্রাধান্য দিয়েছেন। এটাই হচ্ছে মুফতাবিহি কোল। এটাই হচ্ছে কি মুফতাবিহি কোল। কোন কোলটাকে দিল? কল। মুস্তাহাব এবং মুস্তাহাসানকে। শামসুল আইমা সারাকসি আছেন, ঠিক না? আমরা আগে উসুল পড়ে আসছিলাম যে শামসুল আইমা সারাকসির কোল হচ্ছে কি মাযহাবের কি মুতামাদ কোলগুলোকে এই কিতাবের মধ্যে কি করা হয়? নকল করা হয়। খেলা আছে এগুলো? সেরে গেছে না জি পিছনে? কথা কয়েন। শামসুল আইমা সারাকসি কি সরা, কাফি কিতাবের সরা। কোন কিতাব? নাম কি? আল মাবসুদ। কথা কয়েন। মাবসুতুস সারাকসি গেছে না? মাবসুতুস জি সারাকসি এটা হচ্ছে কি? কথা বলে না, এটা হচ্ছে সবচেয়ে আমাদের কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কিতাব আমাদের। তো এই কিতাবের মধ্যে যে মাসালা নকল করা হবে এটাই হচ্ছে আমাদের কি? কথা কয় না, আমাদের মাযহাবের চূড়ান্ত কোল। এই কিতাবের মধ্যে মাযহাবের গ্রহণযোগ্য মাসালাগুলো কি করা হয়ে থাকে? নকল করা নকল করা হয়ে থাকে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি সুতরাং আলহামদুলিল্লাহ। গর্দান মাসে করার ক্ষেত্রে চতুর্থ নাম্বার কোলকে কি দেওয়া হয়েছে আমাদের? আমাদের মুতাখির আকাবেরগণ ফুকাহায়ে কেরামগণ মুস্তাহাব এবং মুস্তাহাসানের কোলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে? কারণ মাফসুদ কিতাবের মধ্যে আছে আল আসাহু আন্নাহু মুস্তাহসানুন ফিল উযু। কোন কিতাবে? কথা কয় না। মাফসুদ কিতাবের মধ্যে আছে কি? আল আসাহু মাকসুদ কিতাব। আন্নাহু মুস্তাহস মুস্তাহসানুন ফিল উযু। আমাদের মাফসুদ কিতাব আছে না নাই এখানে? কথা কয় না। আছে? আচ্ছা। মাকসুদ। ফতুল কদির মধ্যে বলছেন মাসুর রকাবাতি মুস্তাহাব্বুন। বাহরুর রায়াকের মধ্যে বলা হয়েছে ওয়াকাদ উখতিলিফা ফিহি ফাকিলা বেদাআতুন ওয়াকিলা সুন্নাতুন ওয়া হুয়া কওলুল ফকি আবু জাফর ওয়া বিহি আখাযা কাসীর মিনাল উলামা কাযা ফি শারহিল মিসকিন ওয়া ফিল খুলাসাতুস সহিহ আন্নাহু আদাবুন ওয়া হুয়া মানাল মুস্তাহাব্বাতি কামা কদ্দামনাহু ওয়া ফিল বাদাঈ আন্না আন ওয়া আম্মা মাসু রাকাবাতি ফাকাদ ইখতালাফাল মাশায়েখ ফিহি ক্বালা আবু বকর আলা আমাশ আন্নাহু সুন্নাতুন ওয়া ক্বালা আবু বকর আল ইসকাফ আন্নাহু আদাবুন অফি গনিয়াতিল মুতামাল্লি ক্বালা বাযুহুম হুয়া আই মাসহু রাকাবাতি আদাবুন উখতিসিরা ফিল কাফি আলা আন্নাহু মুস্তাহাব্বুন ওয়া হুয়াল আসাহু রাওয়ায়াতান ফাআলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযিল আহাদিস দুনা গালিবিহা
ফাআফাদা আদামুল মুওয়াজাবাতি ওয়া হুয়া দলিলুল ইস্তিহবাব। বলে যে নবীজি সমস্ত নবীজির যে হাদিস আছে, ওযু করার হাদিস, যে কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি কখনো কখনো কি করছেন, গর্দান মাসে করছেন। অধিকাংশ হাদিসের মধ্যেই কে গর্দান মাসে কথা নাই। তো নবীজি বোঝা গেল গর্দান মাসে করার উপর মুওয়াজাবাত করে নাই, সবসময় কি করে নাই। মুওয়াজাবাত না করাই দলিল হয়ে যায় মুস্তাহাবের, এটা সুন্নতের কি নয়, দলিল নয়। কথা কি বোঝা আসতেছে? তাহলে দুইটা কয়টা উদাহরণ দেওয়া হইলো, দুইটা উদাহরণ দেওয়া হইলো। 19 নাম্বার উসুল, ও হাইসুলাম তুজাদ লিহাউলাই মাকালাতুন মুফতি জালিল ইফতা ফালিয়ানজুরিল মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালিয়াখশা বাতশা রাব্বাহু ইয়াউমাল মাআদ ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম সাওয়া শাকিইন খাসিরিল মারাম। এই শেরের অর্থ, হ্যাঁ এই শেরের ব্যাখ্যা কি, এগুলো সব কি গেছে, চলে গেছে, কিন্তু এতটুক বলা হয় নাই যে এই 3 নাম্বার শেরের মধ্যে 19 নাম্বার উসুল বলা হয়েছে। কয় নাম্বার উসুল? হ্যাঁ, জি সাথী ভাইরা 19 বলেন নাম্বার। না, কয় নাম্বার উসুল এটা? জি 19 নাম্বার। এটা 19 নাম্বার উসুল। এই 19 নাম্বার উসুলের খোলাসা হইল, কোনো মাসালার ব্যাপারে যদি, হ্যাঁ, ইমাম সাহেব অথবা আসহাবে মাযহাব এবং মাশায়েখে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন থেকে যদি কোনো সরাহাতান কোনো কি কোল যদি না পাওয়া যায়, আসহাবে আবু হানিফা থেকে কোনো কোল নাই কোনো ওই মাসলার ক্ষেত্রে, তারপরে আবু হানিফার যে ছাত্রগণ আছেন আসহাবে মাযহাব থেকে কোনো কি নাই, কোনো কোল নাই, মাশায়েখে মুতাকাদ্দিমিন মাশায়েখে মুতাআখিরিন কারো থেকে কোনো কি নাই, কোল ওই মাসলার ব্যাপারে যদি সরাহাতান কোনো কোল না পাওয়া যায়, তাহলে বলা হয়েছিল যে বালেগের নজর মুফতি, কি নজরে বালেগ নাকি? আরে বাবা রে বাবা, আমাদের গহরডাঙ্গা যখন আমরা পড়তাম অনেক সময় কইতো যে যে মাদ্রাসার ছাত্ররা যদি কোনো মহিলার দিকে নজর দেয় এটা কিন্তু গর্ভবতী হয়ে যাবে গা। এ নজরে বলি, বলা হয়তো মাদ্রাসা ছাত্র যদি কি দেয়, কারণ হেরা তো সবসময় চারি দলের ভিতরে থাকে, এগুলো তো কখনো দেখে না, যখন দেখে এমন এমন নজর দেয়, ওই নজর দেওয়ার কারণে কি হয়ে যায় বলে, মহিলা কি হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। কিরে, ঠিক না? মাদ্রাসা ছাত্রদের নজর খুব কি, খুব কড়া নজর। তদ্রুপ ভাবে মুস্তাহিদে কি মুফতিয়ে মুস্তাহিদ নজরে কি দিবে, নজরে বলুক, বুলুক দিবে, নজরে বুলুক। ঠিক আছে, বালেগের নজর মুফতি তার স্থানের মধ্যে মুফতির পদে অবস্থা থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় কইরা, ঠিক আছে, শরীয়তের আমাদের মাযহাবের যত কাওয়ায়েদ আছে জওয়াবেদ আছে এবং নজর আছে সবগুলোকে সামনে রাইখা সে কি করবে, ফতোয়া ফতোয়া দিবে। কিন্তু মুফতিয়ে মুকাল্লিদ তার রায়ের মাধ্যমে ফতোয়া দেওয়ার তার কোনো কি নাই, অধিকার নাই। মুফতি মুকাল্লিদের চেয়ে তার এলাকার মধ্যে তার দেশের মধ্যে যে বড় মুফতি আছে, বড় ফকি আছে, ওই বড় ফকির শরণাপন্ন হইয়া বড় ফকি যেই জবাব দিবে ওইভাবে সে কি দিবে, ফতোয়া দিবে, এবং ফতোয়া দেওয়ার সময় তার দিকে নিজবত করবে যে এটা আমার ফতোয়া না, এটা কি হাটাজারি মাদ্রাসার কি মুফতি আব্দুল সালাম সাহেব এরকম বলেছেন। বসুন্ধরার মুফতি ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান কে নাওয়ার আল্লাহ মাকাদাহু, তিনি কি করেছেন, এই মাসলার ব্যাপারে এরকম এরকম বলেছেন। কথা কয়, এটা কয় নাম্বার উসুল বললাম? এটা 19 নাম্বার উসুল। 3 নাম্বার শের, এবং 3 নাম্বার কত নাম্বার শের এটা, তোমরা হ্যাঁ সাব, হ্যাঁ
সেটা শুরু হয়েছে কত নাম্বার শের থেকে? সুম্মা ইজা লাম তুজাদি রাওয়ায়া, এখান থেকে কত নাম্বার? হ্যাঁ, 34, 35, 36, 37, 38, 39, 37, 38, 39 নাম্বার। এবং তার ব্যাখ্যার দ্বারা কত নাম উসুল সাব্যস্ত হয়েছে? 19 নাম্বার উসুল কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। এই নাম্বারটা বলছিলাম না, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি গেছে, চলে গেছে। কথা বলে না, কথা বলে না, গেছে এগুলো, বলে না কথা। হ্যাঁ, আচ্ছা, এবার ভালো করে বুঝেন যে 20 নাম্বার উসুল এবার। আলিফতা বিল কাওয়ায়েদ ফি বাজিল হাওয়াদিস কি? ইফতা, কথা কথা কয় না এখানে। বিল কওয়াইদ এখানে হাওয়াদিস। আসলে জায়গায় এখানে এখানে হবে শিরোনাম দিলে ভালো হতো। ইফতা বিন নাজাইর কি? ইফতা বিন নাজাইর, নজিরের মাধ্যমে, মেসালের মাধ্যমে শুধু কে দেওয়া? ফতোয়া, নজির দিয়া ফতোয়া দেওয়া। নজির দেওয়া কি দেওয়া? এখান থেকে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই 20 এবং 21 নাম্বার উসুল বর্ণনা করবেন। কত নাম্বার? কথা কয়েন। 20 এবং 20 এবং 21 নাম্বার উসুল। 20 এবং 21 নাম্বার উসুলের খোলাসা হলো গাইরে মানসুস মাসাইলের হুকুম তালাশ করার সময়, মানে যেই মাসালা নসের মধ্যে নাই, কি যে মাসালা কি নাই, নসের নসের মধ্যে মধ্যে নাই, নেই। ওই মাসালার হুকুম তালাশ করার সময় তার শুধু মুসাবা এবং কোনো জুজইয়াত বা নজির যদি পাওয়া যায়, মাসালা তার একটা নজির পাওয়া গেছে, তো শুধু ওই নজিরের উপর ভরসা কইরা, ঠিক আছে, ভরসা না করা যাবে না। গাহারাই গাহারাই নজরের মাধ্যমে এবং তার ইল্লতকে ভালো কইরা কে যাচাই বাছাই কইরা ফতোয়া দিতে হবে। শুধু নজরের উপর কি দেওয়া যাবে না, শুধু নজরের উপর ভরসা কইরা ফতোয়া দেওয়া যাবে না। 20 নাম্বার কায়দার খোলাসা হলো যে আমাদের যত ফেকার যত কাওয়ায়দ আছে, কায়দা সবগুলা কাওয়ায়দে কুল্লিয়া না, কাওয়ায়দে কি আকসারিয়া। এই জন্য শুধু শুধু কায়দার উপর ভিত্তি কইরা ফতোয়া দেওয়া যাবে না। কি বললাম? বললাম কি বললাম? শুধু কি মহজ কায়দার উপর ভিত্তি করে কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া ফতোয়া দেওয়া যাবে না। কথা কি বোঝা আসতেছে? জি মানে আম মুফতিয়ানে কারাম এবং মুকাল্লিদ যারা আছেন তাদের জন্য জরুরি হইল ওই মাসালার ব্যাপারে, যেই মাসালার ব্যাপারে, ঠিক আছে, সরি জুজ যদি মাযহাবের যদি মোতাবার মোতাবার কিতাবের মধ্যে যদি তালাশ করবে, কি করবে, কোন